মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। পুচু আমি দুজনেই উঠে গেছি একসঙ্গে। ওর মা তো আগেই উঠে যায় প্রত্যেকদিন, তা আমি আর পুচু আজকে একসঙ্গে উঠেছি। আমি লাস্টে উঠেছি? আমি ফার্স্টে? না, আমি ফার্স্টে নয়, মা ফার্স্টে উঠেছে। আর পুচুর সঙ্গে আমাদের এখন গুড গার্ল হয়ে গেছে, সবাইকে কথা শুনছে, খুব ভালো মানে ভালো ভালো কাজ করছে, পড়াশোনা করছে। আর আজকে তো প্রচণ্ড রোদ্দুর, আমি মনে হচ্ছে সারাদিন প্রচণ্ড গরম হবে। এই দেখুন, এই যে আচার, মা কত আচার বানিয়েছে। এই একটা আচার, এই একটা আচার, এটা মানে সর্ষে আচার রোদে দিয়েছে, তাহলে কি হবে, শুকনো শুকনো হবে, বেশ ভালো লাগবে। বলো বন্ধুরাকে, বলো। ও, কালকে তুমি ব্যায়াম করেছো, যদি সবাইকে ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, করে দেবে। এই আচারগুলো মা ভেবেছে হয়তো চলবে বহুদিন, কিন্তু বেশি দিন চলবে না। এই রিমি আছে না আমাদের, এই রিমি সব আচার খেয়ে নেয় আমাদের। তা তুমি খাও না? আচ্ছা, তোমার জন্য তো মা তো তোমার জন্য আচার করেছে। না, আর যদি কুলের আচার হতো? আমরা খাই মা। আর মায়ের চুলের তো অবস্থা দেখতে পাচ্ছেন, চুল চুড়ে নেই সকাল থেকে। আচার কি একই না আলাদা? এটা তোমার হচ্ছে একটু বেশি গুড় দেওয়া আছে, তাই না? হ্যাঁ, ওই জন্য রঙটা এরকম, আর এটা তো কম মিষ্টি দেওয়া আছে। আর এটা কি আমতেল না আচার? আমতেল। আর তোমাকে বললাম যে সরষে আচার করতে। আর একটা আচার হয় সরষে আচার, ওই মিষ্টি থাকে না, সরষে টরষে দিয়ে মা বেশ ভালো করে মশলা দিয়ে বানায়, ওই জল দিয়ে যে ঠান্ডা ভাত খাওয়া হয় তার সঙ্গে ওইটা হেভি লাগে। এখন পড়তে বসেছে ওর মায়ের কাছে, প্রচুর গুডগাল হয়ে গেছে। কি কি পড়াচ্ছ তুমি ওকে? ওদের সামার ভ্যাকেশনের যে হোমওয়ার্ক ছিল। তাহলে আমাদের গরমকালে কি করতে হবে মা? গরমকালে স্নান করতে হবে, আর গরমকালে ফ্রুটস খেতে হবে, ভালো করে বলো। গরমকালে জুস খেতে হবে, আর গরমকালে জল খেতে হবে বেশি বেশি। বাহ। আর বাইরে বেরোনো যখন রোদ উঠবে বেশি বেরোবে না। বাহ, সব বুঝে গেছে, পড়াশোনা করো। এখন করছে শিব পুজো, আজ সোমবার তো। আর এই যে যেটা নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে, মা মেদিক থেকে নিয়ে এসেছিলাম, তো ওটাতে এখন ধূপ দিয়েছে। আর তো শিব পুজো হয়ে গেছে। কি বলছে তোমাকে? কেন কি বলছি, চুপ করে যাচ্ছে কেন? তো তোমাকে চুপ করতে বলছে মাম্মি? বড়দাকে কেউ চুপ করতে বলে? তোমার কে হয় এটা? দিদি। শুনতে পাচ্ছি, দিদি হয় কিছু হবে না। ঠান্ডা জ্বর, ঠান্ডা জ্বর। ও, আগে যা গরম, ওয়াইস ছাড়া কোনো উপায় নেই। এই যে রিমি এখন সব জামা কাপড় গুছাচ্ছে, ছাতে শুকোর দিয়েছিল, 12টার মধ্যে সব শুকিয়ে গেছে, একদম শুকিয়ে খটখড়ে হয়ে গেছে, এত রোদ্দুর আজকে, আর সেরকম গরম। আমাদের সাথে সত্যি রোদ পড়ে। করছে মা, তুমি কি সে বারটেন্ডারের মতো কাজ করছো নাকি? বাবারি, আমি গেছিলাম বাইরে ওই পনির টনির নিয়ে আসতে, তো এত রোদ্দুর যে আর মানে মনে হচ্ছিল মাথা ঘুরিয়ে পড়ে যাবো। যেন মাকে এসে বললাম যে একটু ইয়ে দাও, ওআরএস গুলো দাও, তো এখন ওআরএস খাচ্ছি। কি বলছিলিস? তা আমার খুব শরীর খারাপ লাগছিল, যেন টেবিলের উপরে রেখে। তো ওই জন্য বলছে আমাকে, এই এখানে রেখেছি হেলমেটটা, বলছে এই হেলমেটটার উপরে আমি ভাত খাবো। এত বদমাস। আমাদের বাঙালিদের ডাইনিং টেবিলটা হচ্ছে ওরকমই, সব কিছু রাখার জায়গা। আমাদের বাঙালিদের খাওয়া বাদ দিয়ে সব কিছুই ওখানে হয় ডাইনিং টেবিলে। হচ্ছে রিমি রাতের জন্য, আর রিমি নাইট ডিউটি, এখনই রান্না করে নিচ্ছে সব। আর পনির, ওই যে পনির আর তরকারি খাওয়া যাবো তো রিমি? হ্যাঁ গো, খাওয়া যাবো। রিমিকে একটু খেপাচ্ছিলাম, ও রান্না খুব ভালো করে। মাম্মি যাও, বিকেল হয়ে গেছে, তোমাকে বললাম যে মায়ের সঙ্গে চলে যাও, তুমি উপরে ছাদে, আজকে আমি এডিট করছি না। মা আরাম করছে?
মা তো সবাইকার জন্য চা করলো, আরাম করছে কোথায়? মা এখন চা খাচ্ছে একটু। তারপরে নিয়ে চলো হ্যাঁ নিয়ে চলো এই ওকে নিয়ে যাও তো রেমি, সাদা একটু খেলবে ও। কিন্তু ব্যায়াম করো তো, ব্যায়ামগুলো তো করাতে পারবে না। তুমি দেখিয়ে দিবে মাকে, মা ঠিক পারবে করাতে। না হ্যাঁ পারবে, যাও। আমি একটু এডিটটা করে নিই, মা একে এডিট করা হয়নি, ভিডিও আসেনি, ছড়া বাদ যাচ্ছে। হ্যাঁ যাও। বুঝে তো ঠান্ডা লেগেছে তো কিছু খেতে চাইছে না, তো বিকালে ওর মা বললো কি খাবে দেখো, মেয়ে কি খাবে একটু দেখো, তাই ওই জন্য একটু মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম আমি। তো আবার সোমবার চিকেন মোমো খাবে না, ওই জন্য ভেজ মোমো, এই যে কুড়কুড়ে ভেজ মোমো এটা, আর স্টিম মোমো। তুই ও কোনটা খাচ্ছে, স্টিম না ভেজ? এই স্টিম না ইয়ে, দুটোই আর দোনোই খাচ্ছ? বাহ, তোমার সঙ্গে হিন্দিতে পারবো না। হ্যাঁ দোনোই খা रही हो, বাবা রে হিন্দি। আর ওর এক খাউঙ্গি, এ তো রিলস দেখে দেখে প্রচুর হিন্দি শিখে গেছে, আমার থেকে ভালো হিন্দি বলতে পারে মেয়ে। রিমি তুমি মেয়ের মতো হিন্দি বলতে পারবে? হ্যাঁ হবে, আরো সবাই দেয় না, দিয়ে অনেক হয়ে যায়। আর এই যে সুরিমি সবজি রেডি করলো এখানে, নাইটে নিয়ে যাবে। কি বলছো? দিদির আগে ছুটি? তো দিদি শুনলে না তোকে তাড়া করে নিয়ে যাবে, বুঝতে পারবি দিদির ছুটি। দেখো কি বলছে, দেখো তোমার ছুটি বলছে আজকে। ছুটি তো না, সারাদিন তো ছুটির মতোই। তো দিদি রাত্রেবেলা ডিউটি করবে যে, আর এরা ঘুমাবে কি? আমি জেগে থাকি দিদি, তুমি আমাকে মেসেজ করবে, পাবে না। বলবে হাই আমার খুব কষ্ট হচ্ছে, তুই একটু আয়টা হেল্প করতে আসবে না তো? তোর মা বলবে একটু টিভিকে যে হাই একটু কষ্ট হচ্ছে আমার, হেল্প করতে আয়। না আসবে কেন, ওকে টাকা করে নিয়ে যাবে। বনু এখন দার্জিলিং টি বানিয়েছে, দার্জিলিংয়ের লেমন গ্রাস টি, সুন্দর হয়েছে কিন্তু। এটার মধ্যে বনু দার্জিলিং এই কাপটাতেই বেশি ভালো লাগে, তবে একটু কিন্তু আমার দেখে মনে হচ্ছে একটু বেশি কড়া হয়ে গেছে। অনেকক্ষণ ফুটিয়ে দিয়েছিস নাকি? অনেকক্ষণ ভিজে গেছে এটা, এখনো কাশি ভালো হয়নি মা। দেখো, এটার মধ্যে যে পৃথিবীর দার্জিলিংটা আছে না, সেই পৃথিবীতে এটাতে আছে। দার্জিলিংয়ের পৃথিবীটা? হ্যাঁ এখানে আছে, খেও না। কেন খাবো না কেন? তাহলে তোমার ওই পেটে তোমার হচ্ছে চলে যাবে দার্জিলিং এর দুনিয়াটা। কিছুই হবে না, ডিউটি যাবে তো এখন মেয়েকে বুঝাচ্ছে, মেয়ে বলছে রিমির সঙ্গে ডিউটিতে যাবে। সকালেই তো চলে আসো, দিয়ে তোমাকে সামার ক্যাম্পে নিয়ে যাবো। হ্যাঁ মা সকালে চলে আসবে। মজা, কালকে প্রচুর সামার ক্যাম্প দিয়ে। হ্যাঁ কাল থেকে প্রচুর স্কুলে আবার সামার ক্যাম্প শুরু হচ্ছে, 3 দিন না কদিন, 2 দিন না 3 দিন? 3 দিন, বাহ। এই সামার মানে শীতকালে হয়? সামার মানে শীতকাল, তুমি যে কি কিছু সামার মানে শীতকাল? আমি তো ভুলে গেছি। তো এই রিমি চলো চলো দেরি, চলো চলো চলো, আমার দেরি হয়ে যাচ্ছে মা। কালকে আমি হচ্ছে রিমিকে ডিউটিতে দিয়ে আসি, তারপরে আবার যেতে হবে একটু বাজারে আর টি শার্ট কিনতে, প্রচুর কালকে সামার ক্যাম্প আছে, টি শার্ট পেন্টিং হবে, তো হোয়াইট কালারের টি শার্ট নিয়ে আসতে হবে, দেখি পাই কিনা হোয়াইট, পিওর হোয়াইট কালার টি শার্ট যদি পাই খুব ভালো হয়। মাচানতলা বাজারের সিগুরুতে এসেছি পুজোর জন্য টি শার্ট নিতে, সঙ্গে করে ভাইকে নিয়ে এসেছি। ঘর যাচ্ছি, ভাই গাড়ি চালাচ্ছে, আমি পেছনে বসে আছি। একটু সত্যিঘাট হয়ে যাচ্ছি, কেননা হাওয়া খেতে খেতে দেখবি আসতে। এই যে নিয়ে চলে এসেছি, পুজোর জন্য গেছি। না খুলো না, কি করবে খুলে? দাঁড়াও একটু সাইডটা দেখি, না হলে বুঝবো কি করে? ও সাইজটা দেখবে, নাহলে বুঝতে পারবে না। তাহলে কালকে হাসাহাসি করবে পড়ে গেলে। কালকে না, কালকে যে নাহলে পড়ে গেলে হাসাহাসি করবো সাইজ দিগুদি করে। লাভ ইউ টি। মাম্মি ওটা নোংরা করো না, ওটা তোমার প্রিন্ট হবে মা, ওইটা আর 26 সাইজটা লিজি। তাই দাঁড়া না। এই মাকে ওরকম করে না, মা কেমন আমার দিদিকে এতক্ষণ করেনি, এতক্ষণ করেনি, এখন অনেক। মা হবে মা, দেখো না এটা, দেখো না মা হয়ে যাবে, দেখো না দেখো না ভালো করে দেখে একবার হবে ছোটো 28 সাইজ নিলেই ভালো হতে ভালো। এই দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুব সুন্দর হয়েছে মা, সুন্দর হয়েছে। কালকে এটা ওরা প্রিন্টিং করবে। হ্যাঁ দাগ লাগাও না, খুলে দাও খুলে দাও, দাগ লাগাও না। এটা তো আমাকে দাও, 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 দাও। হ্যাঁ তো আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাতে রাতে বাই।